পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা, অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা ও সামগ্রিক প্রদান, দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, অসহায় পরিবারের রোগীদের চিকিৎসা করানো, গৃহহীনদের ত্রিপল বিতরণ ও গঙ্গাবক্ষে মাছের চারা ভাসানো, এই ধরনের একাধিক পরিবেশের দায়বদ্ধতার দায়িত্ব কাঁধে নিয়ে মাঠে নামলেন একঝাঁক পরিবেশ কর্মী। নদিয়ার শান্তিপুর শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি করলেন আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের পক্ষ থেকে। তবে এ প্রসঙ্গে সোসাইটির এক কর্তৃপক্ষ জানান, তাদের মোট 20,000 সদস্য। শুধু জেলা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তারা এই ধরনের কর্মসূচি করে থাকেন। তাদের এখন একটাই প্রধান লক্ষ্য, একটি আশ্রম তৈরি করা, যেখানে অনাথ বৃদ্ধ তারা আশ্রয় পাবেন। এছাড়াও দেশ জুড়ে 2 লক্ষ যুবক যুবতীদের কর্মসংস্থান তৈরি করা, পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র শিল্পের মাধ্যমে আরও যাতে কর্মসংস্থান তৈরি হয় সেদিকে এখন নজর তাদের। যদিও সরকারি স্বীকৃতি এবং এমএসএমইর তত্ত্বাবধানে তারা আগামী দিনে এগিয়ে যাবেন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, NE বাংলা। এই উদ্যোগটা আসলো আমাদের মধ্যে, কারণ আমরা যদি সমাজের সর্বনিম্ন স্তর থেকে কাজটা শুরু না করতে পারি তাহলে আমরা নিজেদের সার্থকতা প্রতিফলিত করতে পারবো না। সবার প্রথম হচ্ছে আমাদের উদ্দেশ্যই হচ্ছে সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে অগ্রসর করতে হবে, তবেই আমরা তাদের একটা সামাজিক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জায়গা দিতে পারবো এবং নিজেরাও নিজেদেরকে সার্থক বলে প্রমাণিত করতে পারবো যে হ্যাঁ, আমরা সমাজের জন্য কিছু করতে পেরেছি, সমাজ কল্যাণমূলক কাজ করতে পেরেছি। আমরা দেখুন, আমরা তো কাজ শুরু করেছিলাম 1983 সাল থেকে। আজকের দিন অবধি ধরেন টানা আমরা 42 বছর ধরে কাজ করে চলেছি। শুধু করোনার সময়টুকুনি আমাদের কাজ বন্ধ ছিল। তা আমরা প্রথমে আমাদের আগে যে প্রেসিডেন্ট ছিলেন কল্যাণ কুমার মাইতি, তার সময় আমরা গঙ্গাসাগরে প্রচুর কাজ করেছিলাম। ছোট ছোট লো কস্ট হাউজিং, দেখবেন এখন সরকার লো কস্ট হাউজিং করায়, সেগুলো আমরা নিজেদের খরচায় ওখানে 5টা কি 6টা লো কস্ট হাউজিং করেছিলাম। 28টা টিউবওয়েল করা হয়েছিল, 25টা ল্যাট্রিন করা হয়েছিল। তারপরে ওখানে খাল কেটে যে কৃষি জমির সংস্করণ হয় সে সমস্ত করিয়েছিলাম। ধান বীজ ওখানে বিতরণ করা হয়েছিল। এরপর যখন ম্যাডাম আসেন আমাদের 2022 সালে, ম্যাডাম আমাদের শ্রীযুক্ত শ্রীমতী পিঙ্কি সিং মহাশয়া আমাদের সম্পাদিকা হিসেবে যখন আমাদের সঙ্গে যুক্ত হন, তখন আমরা ওনার সঙ্গে জেড প্রকল্প বলে একটা, আপনি নিশ্চয়ই এমএসএমইর নাম শুনে থাকবেন আপনারা সবাই, তো এমএসএমইতে জেড প্রকল্পে আমরা কাজ করেছিলাম। আমরা ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রিগুলোতে জেড সার্টিফিকেশনের কাজ করেছিলাম। এরপরে আমরা পূর্ব বর্ধমানে কৃষির ওপরে একটা সার্ভে ভিত্তিক কাজ করি, যাতে সেই সার্ভের মাধ্যমে কৃষকরা তাদের যে ফলন ফলাচ্ছে সেটা সরকারের কাছে ঠিকঠাক মতনভাবে দিতে পারে এবং তারা তাদের ফলনের জন্য ঠিক দাম পেতে পারে। সেটার একটা সার্ভের কাজ করেছিলাম, কি তাদের কত হেক্টর জমি আছে, তারা জৈব সার প্রয়োগ করে, অজৈব সার প্রয়োগ করে, কীরকম পদ্ধতিতে তারা চাষাবাদ করে। এগুলো ছাড়া আমরা স্বনির্ভর প্রকল্প, যেমন মেয়েদের একটা সেলাই মেশিনের প্রকল্পের কাজ করানো হয়েছিল। তারপর যুবক যুবতীদের যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক গ্র্যাজুয়েট এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা আছে আমরা করি। হ্যাঁ, আমাদের সংগঠনের 20,000 সদস্য এই মুহূর্তে আছে। এই মুহূর্তে আমরা মোস্ট অফ এই নদিয়া ডিস্ট্রিক্টে 3টে প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি, যেটার মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট হলো আশ্রম। যে আশ্রমে, যেটা অনন্যাদি একটু আগেই বললেন, যে অনাথদের, হ্যান্ডিক্যাপদের, তারপরে যারা পিছিয়ে পড়া লোক আছে তাদের জন্য আশ্রম করা হচ্ছে। আর এরপরে হলো 2 লক্ষ ছেলে মেয়েকে আমরা নদিয়া ডিস্ট্রিক্টে কর্ম দেব। আর হেলথের কিছু প্রজেক্ট শুরু করছি। কর্ম দেব আমরা গভর্নমেন্ট স্বনির্ভর এক প্রজেক্ট আছে, যেই প্রজেক্টের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করব ছেলে মেয়েদের, রেজিস্ট্রেশন করে ছেলে মেয়েদের বিভিন্ন কোম্পানির আন্ডারে আমরা কাজ দেব। আজকে মূলত কি করবেন? আজকে সকাল থেকে আমরা বৃক্ষরোপণ, মাছ গঙ্গাতে বিসর্জন দিলাম, আর আপনার ব্লিচিং পাউডার, এইসব কাজ করেছি। আমার নাম পিঙ্কি সিং, আমি
আমি এখানকার সহ সম্পাদক।